হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ব্যাটেল দ্য হেভেনের নতুন এপিসোডে স্বাগতম। এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে শাওয়ান এম্পায়ার ডেমন সেন টেকনিক পারফর্ম করছিল। এই টেকনিক 3টি স্টেপ আছে যেগুলো ডেমন স্টেন আমরা শরীরে ইনজেক্ট করেছে, আর এই জিনিসের মাধ্যমে ডেমন সেন অনেক তথ্য জোগাড় করেছে। তাই আমরা যদি একসাথে এইসব ব্যবহার করি আমি নিশ্চয়ই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবো, কারণ আমি 9 নেদার ওয়াল পাইথন ফ্যামিলি থেকে অনেক দূরে আসি। এর কারণে যে কোনো পরিস্থিতিতে ডেমন সেন্টেন এই টেকনিক শিখতে হবে। শাবিয়ান এটা বলার পর সে এখানে ডেমন সেন টেকনিক পারফর্ম করা শুরু করে, যার ফলে শামিয়ানের শরীরের ভেতর থেকে প্রচুর পরিমাণ পিচুয়াল এনার্জি বের হতে থাকে। এটা অনেক বেশি ছিল, আর এটা দেখে শাবিয়ান একটু চমকে যায়। তাই সে বলে ডেমন সেন্টের এ ব্লাড অনেক ড্রপ বেশি শক্তিশালী, যা আমাকে এখানে বেশি চমকে দিচ্ছে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জিনিসটা রিফাইন করতে হবে। শাওয়ান এটা বলে নিজের হ্যাভিং ফ্লেম অ্যাক্টিভেট করে, যেটা সাহায্যে শাওয়ান এই জিনিসটা রিফাইন করছিল। তা সে কোনো টাইম নষ্ট না করে এই হ্যাভিং পিলটা গিলে ফেলে। এই জন্য শাওয়ানের শরীরের ভেতর থেকে প্রচুর পরিমাণ পিচুয়াল এনার্জি বের হয়, যেটা শুরু দেখে লিডর ফেরিন ডক্টর আর ও মেডুসা দেখে সাথে সাথে মেডুসা বলে এই ভয়ঙ্কর এনার্জি শাওয়ানের শরীর থেকে বের হচ্ছে। এজন্য আমাদের নিচে নামতে হবে আর জানতে হবে যে শাওয়ান কেমন আছে। লিডর ডক্টর আবার বলেছে তোমার কোনো চিন্তা দরকার নেই, আমি শাওয়ানের ওপর পুরো বিশ্বাস রাখি। আর শাওয়ান বলছে এই পাওয়ারটা অনেক বেশি। যদি ফার্স্ট স্টেপ জংজু কাল্টিভেশন আমাদের জায়গাতে থাকতো তাহলে এই কারণে এর মৃত্যু নিশ্চিত ছিল। তাই ডেমন সেনের ব্লাড এসেন এমন একটু নয় যেটা কোনো কাল্টিভেশন সহজে রিফাইন করতে পারবে, কারণ এটা রিফাইন করা অনেক কঠিন। শাওয়ান যে কথা বলে সঙ্গে সঙ্গে এর শরীরের ভেতর থেকে আরও বেশি ভয়ঙ্কর এনার্জি বের হতে শুরু করলো, যা কুডুইং মেডুসা আর অনুভব করতে পারলো। আর সে বলছে শাওয়ান শরীরের ভেতর থেকে যে শক্তি বের হচ্ছিল সেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমাদের তার উপর পুরো বিশ্বাস আছে যে সে পারবে। এদিকে শান এখানে এই জিন শেষটা শুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয় এখানে শেষ হয় আর আমাদের 3 দিন পরে সময় দেখানো হয়, যেখানে ওই মেয়ে বলে 3 দিন পেরিয়ে গেল, কিন্তু শাওয়ানের অবস্থা এখন একদম ভালো হয়নি, বরং এই কারণে সে অনেক দুর্বল হয়ে পড়েছে। তাই তখন আমরা ভাবছিলেন যে মাস্টার শাওয়ানকে কাল্টিভেশন এখন পর্যন্ত শেষ হয়ে গেছে। জানতে হবে লিডর ফেরি ডক্টর হ্যাল বলল, কারণ যখন হ্যালির ভেতর থেকে অনেক বেশি পরিমাণ ডিউনিক এনার্জি বের হচ্ছিল সেটা দেখে লিডর ফেরি ডক্টর বলে ওঠে চলো একবার গিয়ে দেখে আসি কি ঘটছে। তখন আমরা একটা পরের দৃশ্য দেখি যেখানে এত বেশি পরিমাণ পিচুয়াল এনার্জি দেখে তাদের সব কাল্টিভেটররা খুব হতবাক হয়ে যায়, কিন্তু নিজের মতো একটা বলতে থাকে গিল্ডের লিডার আমাদের কারণে এই জায়গা যাওয়া থেকে বিরত থাকতে বলেছে। তখন ওই এল্ডার বলে এখানে যা কিছু সম্মানের হচ্ছে এটা এদের গেস্টের কারণে হয়েছে, আর এখন মনে হচ্ছে ব্রাদার শাওয়ানে খুশি শীঘ্রই কাল্টিভেশন থেকে ফিরে আসবে। এই নিয়ে অন্য এক এল্ডার বলছে শাওয়ান পিচুয়াল এনার্জি এখানে রিয়েলস করে সেটা সত্য অনেক শক্তিশালী, কারণ ওই আর অনেক বেশি পাওয়ারফুল। এর জন্য আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে ব্রাদার শাওয়ান 2 স্টেপ দেউ অ্যাং লেভেলে পৌঁছে যাচ্ছে, কারণ ডেমন সেন্টে এনার্জি আর ব্লাড শক্তি অনেক শক্তিশালী। যদি আমি জানি ডংসেন লেভেলে পৌঁছে বেশ কঠিন, অনেক কঠিন। এর জন্য যদি কাল্টিভেশনে একটু হলে উন্নত হয় সেটা অনেক বড় সৌভাগ্য ব্যাপার। আর এর গতি কয়েকটি আমি হ্যাভিং ডেমন রিয়েল ফ্যামিলি সম্পর্কে যে তথ্য জমা করেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সবাইকে এখানে থেকে চলে যেতে হবে। এটা বলার পর সবাই ওই ভ্যালিতে চলে আসে যেখানে অনেক বেশি হাই অ্যামাউন্টে পিচুয়াল এনার্জি ছড়িয়ে ছিল। সেটা দেখে একটা এল্ডার বলে এটা তো ওয়াং স্টেপ ডুঙ্গু এ শেষ পর্যায়ে। তখন ওই এল্ডার সামনে এসে বলে লিড ফ্যামিলি ডক্টর তোমরা দুইজনে অনেক দিন ধরে এখানে অপেক্ষা করছো। লিড ফ্যামিলি ডক্টর বলেছে শাওয়ানের কাল্টিভেশন করছে আর সে ব্রাদার করছে আর এক ধাপ দূরে। এদিকে শাওয়ানের শরীরের ভেতর থেকে অনেক বেশি পরিমাণ ডোকি এনার্জি বের হয় শুরু করে, আর এটা দেখে সবাই খুব খুশি আর উত্তেজিত হয়ে পড়ে, কারণ শাওয়ানের পাওয়ার এখন একদম আলাদা লেভেলে চলে গেছে। এরপর শাওয়ান তার এনার্জি গায়ের করে নিজে স্থানীয় কাছে চলে আসে। এটা মেয়ে
শাওয়ানের এখানে অভিনন্দন জানান, কারণ শাওয়ান ব্রেক থ্রু করে ফেলেছে। শাওয়ান বলে, তোমাদের দুইজন আমাকে অনেক দিন ধরে রক্ষা করেছো, তাই আমি তোমাদের দুইজনের আনন্দ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে এই এল্ডার শাওয়ানের অভিনন্দন জানাই শুরু করে। শাওয়ানের এত কম বয়সে ওয়ান স্টেট ডঙ্গি শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যা মডেলের সাধারণ কথা নয়। শাওয়ান বলে, এসব সম্ভব হয়েছে ডিমন এসেন এবং এসেন ব্লাডের কারণে। ওই জায়গাটা কাল্টিভেশন করার জন্য অনেক ভালো, তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। এল্ডার বলে, সাবিন, তোমার এই জায়গা লজ্জার কোনো দরকার নেই যে, আর আমি এখানে রানী মেডুসা দেখতে পারছি না। এ আসলে কোথায় আছে? তাই কি হতে পারে যে সে এখানে কাল্টিভেশনে আছে? শাওয়ান বলেছে, রানী মেডুসা কাল্টিভেশনে আবার অনেক বেশি সময় লাগবে। আর ভাই ওয়াংমিং, তোমার কাছে যে হ্যাভিংডেন ফ্যামিলি খবর এসেছে। ওয়াংমিং বলল, শাওয়ান, আমি তোমার এই খবর দিতে এখানে এসেছি, কারণ হ্যাভিংডেন রিয়েলমে ফ্যামিলি আগে প্রাচীন ড্রাগন দ্বিতীয় দিকে রওনা হয়েছে। হ্যাঁ, শাওয়ান একটু অবাক হয়ে যায় আর বলে, এ দূরত্ব এত বেশি সৈন্য কোথায় থেকে এলো? ব্রাদার ওয়াংমিং বলে, ইউজিয়ান এলাকায় বেশ কাল্টিভেশন ছিল না, কিন্তু যারা ছিল তাদের বেশিরভাগ কাল্টিভেশন লেভেল 200 তাই এটা মনোযোগ দেওয়ার মতো ব্যাপার। আর টিমের নেতৃত্বে থাকে 3টি সিয়ান মেম্বার আছে, যার অনেক বেশি শক্তিশালী, কারণ তুমি তাদের তুলনায় করতে পারো না 2 সঙ্গের সাথে। আর এই 3 জন কাল্টিভেশন হ্যাভিং ডেমন এম্পায়ার হিসেবে চেনে সবাই, তাই যদি এই 3 জন তাদের শক্তি একটু বেড়ে যাবে। পাওয়ার 3 স্টেপ ও ডৌনু সঙ্গের সামনে হতে পারে। এখন তিনজন ড্রাগন এল্ডার ব্যাপারে হস্তক্ষেপ করছিল, তাই এখন এটা অনেক কঠিন হয়ে যাবে। শাওয়ান কিছুক্ষণ চিন্তা করে ব্রাদার ওয়াংমিংকে বলে, ব্রাদার ওয়াংমিং, তুমি কি হ্যাভিং ডেমন রিয়েল ফ্যামিলি হ্যাভিং উইং সিলে নিতে আমার সাহায্য করবে? এবার ওয়াংমিং হ্যাঁ বলে দেয় এবং সে সিওমিনকে তার সঙ্গে সম্পর্কে বলে শুরু করে যে এরা সবাই বেশ শক্তিশালী, তবে তাদের সংখ্যা আর কাল্টিভেশন লেভেল হ্যাভিং ডেমন রিয়েলমে ফ্যামিলির সমান না হলে এর যথেষ্ট অধিক সমস্যা তৈরি করতে পারে। শাওয়ান বলে, ভাই ওয়াংমিং, তুমি আমার অনেক সাহায্য করেছো, এটার উপর ভাই ওয়াংমিং আর তার সঙ্গে বলে, শাওয়ান, তোমার এসব করার কোনো দরকার নেই। তখন লিডার ওয়াংমিংও ডাক্তারকে বলে, শাওয়ান রিডিংস এর এখন ও প্রশ্নকে কাছে চলে এসে, তাই কি এটা দিক হয়ে যাবে? শাওয়ান কোনো সমস্যা নষ্ট না করে পিচুয়াল লেকে লুকিয়ে পড়ে আর কুই মেডুসা বলে, আমি আর লিডার ফেয়াল ডক্টর এবং ডুঙ্গু এল্ডারের দিকে যাচ্ছি, তাই আমি এই জায়গার নিরাপত্তার জন্য একটা ঘেরা তৈরি করছি। রুইসি একসাথে, ব্রাদার ওয়াংমিং, তোমাদের রক্ষার জন্য একটা অনেক বেশি কাল্টিভেশন রেখে যাব। তুমি কেন মেডুসা যে তার পুরো জীবন ধরে আজ পর্যন্ত কখনো হারায়নি, প্রতি মুহূর্তে মুখোমুখি হয়েছে, তাই আমি পুরো আশা রাখি যে তোমার এই সমস্যা মুখে অনেক সহজ দেবে। যদি তোমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে, কিন্তু হাল ছাড়িও না, আমি শীঘ্রই ফিরে আসবো। শাওয়ান এটা বলার পর পিচুয়াল লেক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে। এদিকে রানী মেডুসা হিউম্যান ফর্মে আসে, বলে, আমি পারবো না। জানো ঠিক করে শুরু হলো সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি বিরক্ত করে ফেলেছি আর তুমি আমার বাইরে আসার জন্য অপেক্ষা করছো। কুইন মেডুসা এটা বলার পর বাইরে যাওয়ার জন্য এগোতে লাগলো। এখন একটা মধ্যে থেকে প্রচুর পরিমাণ শক্তি বের হচ্ছে, সেটা দেখে মেডুসা থাকতে গেলে এবং বলল, এই আলো অনেক শক্তিশালী আর খুব বিপজ্জনক, এর জন্য এই নিচে শক্তি লুকানো আছে, সেটা শক্তি অনেক রহস্যময়, তাই এখন আমাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। অতক্ষণ পর্যন্ত শাওয়ান, তুমি নিজের খেয়াল রেখো। কিউন মেডুসা এটা বলার পর স্ট্যান্ডার্ড অনেক কাছে চলে যায়। অন্যদিকে শাওয়ান পিচুয়াল লেকের ভিতর থেকে বাইরে চলে আসে। এখন এম্পিয়ার লেকের ও চারপাশে প্রোটেকশন বেরিয়ে তৈরি করে দিয়েছে, তারপর নিজের শক্তি নিয়ে এখন থেকে বেরিয়ে যায়। এখানে আমরা কিছুক্ষণ পরের সময় দেখা যায় যেখানে ওয়ান বেশি ভেতর থেকে অনেক মেয়েরা নাচছে আর সবাই এখানে একটি নৃত্য নাচ পুরোপুরি উপভোগ করছে, কিন্তু তাদের মধ্যে একজন এমন ছিল যাকে অনেক রাগ আছে আর সে উঠে দাঁড়ায় হয়ে সাথে সাথে সিনিয়নকে এল্ডারকে বলে, আমার উদ্দেশ্য ড্রাগন অ্যাপারের বং পুরন্ত, কারণ তাই তার ও কিংডম ড্রাগন এল্ডারে এই ড্রাগন এল্ডারের দখল করতে সাহায্য করে। তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে 3 দিন আগে
কি কিন্তু যুদ্ধ যখন এখানে কেন থেমে আসে, যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা যেখানে প্রচুর অনেক দেরি করব। ক্ল্যান লিডার বলে আমাদের সঠিক সময় অপেক্ষা করতে হবে, কারণ যতক্ষণ তারা এখানে অপরেশের সঙ্গে ঘেরাঘাড়ি লড়াই করতে না ততক্ষণ আসলে আমরা তো অপেক্ষা করব, কারণ সেই মুহূর্তে তাদের মধ্যে লাইফ আর ডেমন লড়াই শুরু করে তখন আমরা লাভবান হব, কারণ আমাদের তো কিছু করতেই হবে না, সব কিছু আমাদের পেয়ে যাব। তাই দরকার পরিশ্রম করার, বসে সব কিছু আমাদের হাতে আসছে, আর সুযোগ পেলে আমাদের ডেমন রিয়েল ফ্যামিলি সবাইকে একসাথে শেষ করে দেব, তারপর ড্রাগন আইল্যান্ডের উপর আমাদের শাসন শুরু করব। এই কথা শুনে সবাই অনেক খুশি হয় এবং সবাই এখানে ক্লিয়ার লিডারের ব্যাপার খুশি বলতে লাগে। ওয়াং ফ্যামিলি লিডার এখন অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে, কিন্তু ঠিক তখন এসাবিয়ান ওদের সবাইকে একসাথে আক্রমণ করে আর একই ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলে। এটা দেখে ক্লিয়ার লিডার খুশি রাগ ওর হয়ে যায়, আর সে বলে এত সাহস তোর কার ছিল যিনি ডেমন রিয়েল ফ্যামিলির উপর আক্রমণ করেছে? সাবিয়ান বলে আমি এটা বলেছি। তারপর ওর স্বামীকে নিচের লড়াই করা শুরু করে। এটা দেখে ওয়ার্ল্ডার খুব রেগে যায় আর সাবিয়ানকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাবিয়ান হাজার রোল টেকনিক ব্যবহার করে, যার সাহায্যে সে খুব সহজে এল্ডারে পরাজিত করেছে। এটা দেখে ওই মোটা এল্ডার বলল যে অবশ্যই এই ক্যালেন্ডিকে এর অঙ্গভঙ্গ যুদ্ধ ক্ষমতা রাখে। ঠিক সেই সময় লিডার ফ্যামিলি ডক্টর আর এই ক্যালিফিকেশন মিলে হ্যাভিং এবং রিয়েলমের ফ্যামিলির উপর আক্রমণ করেছিল। এটা দেখে ক্যালেন লিডার অনেক বেশি শখ হয়ে যায় আর সে বলে এবার সবাই ফ্রাদার বেতে আমাদের ডেমন রিয়েলের ফ্যামিলির উপর আক্রমণ করেছে, তাই তোমাদের মধ্যে কি সাহস আছে আমার সামনে আসার? ভাই ইয়মিং বলল আমি শত শত বছর ধরে তোমাদের দেখছি, শেষ পেশে তোমাদের কেমন আসো? এটা বলে পর ভাইমিং ইয়মিংয়ে এখানে এসে হাজির হলো আর তারও এনার্জি সাওয়ানো করলো। ফ্যান লিডার ইয়মিংয়ের জীবন দেখে বেশ চমকে গেল আর বলল ইয়মিং তুমি এখন বেঁচে আসো। তাই সবাইকে ভাই ইয়মিং নিয়ে কথা বলতে লাগলো যে ভাই ইয়মিং তো মারা গিয়েছে। ক্ল্যান লিডার ও বলল ভাই ইয়মিং তোমার ক্ল্যান আর আমাদের ক্ল্যানের মধ্যে কোনো বড় শত্রু নেই, কিন্তু তাই অবশেষে তুমি আমাদের এখানে কেন আটকে রাখছো? মানে আমি কি বুঝতে তোমার হ্যাভিং ডেমন রিয়েল ফ্যামিলির সাথে যুদ্ধ শুরু করতে চাই? তাই ওই ইয়মিং বলে আমি তোমাদের সঙ্গে কোনো বিশ্বাসও নেই, বরং তোমরা তো শাওয়ানকে রেগে দিয়েছো, তাই শাওয়ান শক্তি আমার শত্রু, কারণ শাওয়ান আমার খুব ভালো বন্ধু। এটা শুনে দুটো ক্লায়েন্ট একদম হতবাক হয়ে যায় আর তার নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারে না যে শাওয়ানের রিচুয়াল বডি আছে, সেটা কারণ না। শাওয়ান দুইজনে মজা করছিল, বলছিল এতদিন হয়ে গেল তারপর তোমাদের এখন বিরক্ত করতে পারো না। এটা দেখে একদম লজ্জা পায়। এরপর সবাই একটু সময় কাটাতে ও ডং ডং এনার্জি নিয়ে কথা বলে, যেখানে ক্ল্যানের লিডার বলল ডং ডং এনার্জি তো এখন ও একদম ভয় চূড়া যায় পরিশ্রম হয়ে গিয়েছে। শাওয়ান এটা শুনে একটু চমকে গেল আরও বলল এখন আমাদের আর কিছু বলার নাই, তাই তোমাদের জন্য ভালো হবে ফিরে যাও, তোমাদের বাড়ি না হলে ফলাফল অনেক খারাপ হবে। আরও খারাপ এবার ওদের সবাই খুব রেগে যায়। ও ক্ল্যান লিডার বলে অর্থাৎ আজ পুরো যত গিলার ও শিকার আছে যে সেগুলো আমরা সবাই মিলে মিটিয়ে ফেলাবো। এটা বলার পর সবাই নিজের শক্তি মুক্তি দিয়ে লড়াই শুরু করে। এটা দেখে ইয়মিং বলে ক্ল্যান লিডার গত কয়েক বছর তুমি অনেক শক্তিশালী জমিয়েছো, কিন্তু লাভ কি? আজ তো তোমার হারাতে পারলাম। এদিকে এই দুইজনে তাদের মাস্টার সোলকে সামনে করে ফেললো। এরপর দুইজনের শাওয়ানের দিকে এগুলো শুরু করে তাকে মারার জন্য। শাওয়ান বলেছে এটা তো সময়ের ব্যাপার যে সামনে কি হতে চলেছে। শাওয়ান এটা বলার পর তা ঢুকিয়ে ছাড়ে এবং আর এভাবে আমাদের এই এপিসোড শেষ হয়ে গেল। এখন তোমাদের কমেন্টে করে বলতে পারো যে ব্যাটল থ্রো হেভেনের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে। ভালো লাগে ভিডিওটা লাইক দিবা, শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে, ধন্যবাদ।